যদি এই পানির দামে ডেলি অক্সিজেন কিনতে হতো, পানির দামে লিটার 30 টাকা দামে যদি কিনতে হতো পানি অক্সিজেন, তো ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো পার হেড। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। ও বাঁচার জন্য অক্সিজেনের বিল দিত না বিল্ডিং বানাইতো? বলেন। এটাই তো আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর বিবেকের পর্দা খোলে না? আমি ডেলি তোর জন্য কতটুকু সার্ভিস দেই, কতটুকু ব্যয় করি। ও যুবক, শুধু অস্তিত্ব দেয় না, সাজায়া দিয়া শ্রেষ্ঠত্ব দিছেন, নিজে ভালোবাসায় পড়ছেন, এটার ঘোষণা পর্যন্ত দিছেন। তারপরে 24 ঘন্টা সেবা দিতেছে, আর তুমি কাটাবে চুল ইউরোপিয়ান স্টাইলে। তুমি চলবে যৌবনের তরঙ্গে, শিক্ষিত চলবে মনমতো, নারী চলবে বেপরদা, পুরুষ চলবে যেমন খুশি তেমন মনে চায়। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয়? 550 লিটার ইন্টু 30, 16,500 টাকা ডেলি বিল। আমারটা অযৌক্তিক হইলে জুতার কাল আমার রেডি আছে, আপনাকে জুতা আমার কাল। আমি আল্লাহ বুঝাইতে চাইতেছি, ভালো মতে বুঝেন। জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য। সহজে মানতে পারেন এই জন্য ক্ষেত্রের ভিতরে তৈরি করে দিছে, মুসলমানের ঘরে পাঠায় দিছে। পরিশ্রম কম হয়, পারিশ্রমিক বেশি মিলক, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দিছে। পরিশ্রম কম, পারিশ্রমিক আর কত বেশি চান? এক রাত্র 83 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন বলুক এই মজমার কয়জন আছে যে 5 রাত্র জাগছে? শুধু মসজিদের বারিন্দায় হাঁটছে, বা রাস্তায় হাঁটছে, বা ঘরের ভিতরে বসে একটু পর পর তাকাইছে? যদি বলবেন কেন, 5 বেজর রাত্র, 21, 23, 25, 27, 29 রমজানের 5 বেজর রাত্রে শুধু মসজিদের বারিন্দায় হাঁটতেছে। একজন জিজ্ঞেস করতে, সারা রাত হাঁটিস কেন? কয় লাইলাতুল কদর না আসবে, আমি অপেক্ষা করতেছি, আসতে দেরি, পাঞ্জা দিয়া ধরতে দেরি করব না। এরকম করে 5 রাত্র এই মজমায় কয়জন কাটাইছে? বলো কয়জন কাটাইছে? পণ্ডিত তো এক একজনের চেয়ে এক একজন কম না। পণ্ডিত বোঝেন? হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হুজ্জতে বাঙ্গাল। বাংলাদেশের মানুষ পণ্ডিতিতে ওস্তাদ। চেহারা দেখলেই বোঝা যায় একজনের চেয়ে একজন পণ্ডিত। আমরা পণ্ডিতিতে ওস্তাদ, তর্কে ওস্তাদ। তর্কে হাদিসও আছে। এক জমানা আসবে কাসীরুন সুওয়ালুহু কালীলুম মুতুহু। প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে, তর্কবাগীশ। বাঙালি হইল তর্কবাগীশ। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, বাংলাদেশিদের মতো তর্কবাগীশ আমি দুনিয়ার কোথাও পাই নাই। তর্কবাগীশ কোথাও পাই না। চলেন আপনি আমার সাথে, আমি প্রমাণ দিব। গান বাজাইতেছে মিডল ইস্টে, সৌদি, গান বানাইতেছে ট্যাক্সিওয়ালা। আপনি যাবেন ভাড়া, আপনি গেট খুলে যদি গান দেখা বললেন ইয়া আল্লাহ হাদা হারাম, এটা তো হারাম, তুই কেন বাজাইতেছিস? তো ও বলবে ওয়াল্লাহি হাদা হারাম, বইলা বন্ধ করে দিবে। বলবে আল্লাহর কসম এটা হারাম, বন্ধ করে দিবে। কিন্তু বাঙালি হলে কি করব? ঘুমায় তো। ড্রাইভার করে বললে কি বলে? ঘুমাসে তো, গানটা শুনলে একটু ভাল লাগে, ঠিক না? তর্ক না। দুনিয়াতে বাঙালিদের মতো তর্ক বাগিস নাই। 1400 বছর আগে বলে গেছে
কাসীরুন সুওয়ালুহু কলিলুম মুতুহু। আমি পুরা হাদিস বলি নাই, এটা রাবি হলো হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলছে, হারেস ইন ইউদফা আন উমরিকা সায়াতি আলাইকা জামান কলিলুন উলামাউহু কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুওয়ালুহু কলিলুম মুতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি ক্বালা মাতা যালিকা ইয়া রাসূলাল্লাহ قال إذا أميتت الصلاة وقبلت الرشا ويباع الدين بأرض يسير من الدنيا قال ماذا نفعل قال النجا والنجا ويحك يا حارس ثم النجا। হারেস নাজাতের রাস্তা তালাশ করে নিস। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়া দিয়েছেন। সাজায়া, যুবক তোকে যৌবন দিয়া সাজাইছে, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছে, নারীকে নারীত্ব দিয়া সাজাইছে, শিক্ষিতকে শিক্ষা দীক্ষা দিয়া সাজাইছে, রূপসীকে রূপ দিয়া সাজাইছে, এক একজনকে এক একটা দিয়া সাজায়া ফেমাস বানায়া দিছে। ফেমাস। তোর চেয়ে উন্নত কেউ নাই, আমার চেয়ে উন্নত কেউ নাই। শুধু সাজান নয়, 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন। ফ্রি সার্ভিস। যদি শুধু অক্সিজেনের বিল নিতেন, তাহলে আর একটা ইটের বাড়ি কেন, টিনের বাড়ি কেন, ঝুপড়ি পর্যন্ত বানানো কষ্ট ছিল। বাস্ত না ঝুপড়ি বানাইতো, খোলা আকাশের নিচে থাকতো। রাগ হয় না, অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বিবেকের পর্দা খুলবে। কেন? আবারও বলতেছি, সাজায়ও দিছেন, সার্ভিসও দিতেছেন। মুসলমানের ঘরে ক্ষেত্রে অস্তিত্ব দিছেন, ক্ষেত্রের ভিতরে মাতৃকুলে ইসলাম দিছেন। কম পরিশ্রম করতে হয়, এই জন্য পরিশ্রম কম, পারিশ্রমিক। এই জন্য কি করছেন? আরে বলেন না, উম্মতে মুহাম্মদী বানাইছেন। এই জন্যই তো এক রাত্র 83 বছর। হ্যাঁ, এক করলে কয় মিলে? এক করলে কয় মিলে? আরে এক নেকি করলে কয় নেকি মিলে? কমসে কম শুরুই 10-এর থেকে, শেষ কোথায়? আরে ওলামা বলুক না, শেষ কোথায়? শেষও বলছে, বলছে শুরু 10, শেষ যায় বেগাইরে হিসাব। বিগাইরে হিসাব, পারিশ্রমিক অনেক। আজকে আল্লাহর হুকুম কোথায়? কোথায় আমাদের জীবনে আল্লাহর হুকুম? কেন মুসলমানের এই দুরবস্থা হবে না? আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে। না ওয়াজে বসে আল্লাহর হুকুম মানে, না বাড়িতে বসে আল্লাহর হুকুম মানে, না দোকানে বসে আল্লাহর হুকুম মানে, না চা বিক্রি করে আল্লাহর হুকুম মানে। চা বিক্রিকারী যদি, চা বিক্রেতাও যদি আল্লাহর হুকুম মানত, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠত। বিশ্বাস হয় না আপনার? চা বিক্রেতা কি ব্যবসা না? ক্ষুদ্র ব্যবসা, ঠিক না? ও কি ব্যবসায়ী? হাদিসে তো ক্ষুদ্র বড় লেখা নাই। আত-তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠত। ও যদি চা বিক্রি করার ভিতরে আল্লাহর হুকুমকে মানত, পান বিক্রেতা যদি আল্লাহর হুকুমকে পান বিক্রি করার ভিতরে মানত, আর এই যে চীনা বাদাম বেচতে ছিল, ও ক্ষুদ্র ব্যবসায়ী 2-4-5 কেজি আইনা ঘরের ভিতরে এই যা হাত গলার ভিতরে ঝুলা বিক্রি করে, ও যদি আল্লাহর হুকুম মানত, কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ মিলায়া উঠত। কোন উলামা ফতোয়া দিতে পারবে না যে ও উঠবে না। না উঠবে না? সত্য তো? জোরে বলেন, সমাজ শুনুক, নাইলে বলবে হুজুরে খামাখা বলে গেছে। এটা সত্য না? সত্য। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব থেকে গরিব যদি মানত আল্লাহর হুকুম, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন,
তোরা আমার কাঁধে কাঁধে কাঁধ মিলায়া কি উঠবি? আমি তো কিয়ামতের দিন তোদের কাঁধে কাঁধ মিলায়া উঠবো। নাইলে দোয়া কেন করতেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন? আল্লাহ কিয়ামতের দিন আমাকে গরিবের কাঁধে কাঁধ মিলায়া উঠায়। গরিব যদি আল্লাহর হুকুম মানত, যুবক যদি আল্লাহর হুকুম মানত, তো হাদিস তো বলে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে। তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে। নিচে প্রজ্বলিত আগুন থাকবে, যেরকম তাওয়ার নিচে আগুন, এরকম আগুন থাকবে। উপরে দাঁড়ায় থাকবে, পাও পর্যন্ত হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদমা আবদ, কারো পাও হেলাইতে দিবে না। আল্লাহ তো বলে ওই দিন আমি যুবককে আমার আরশের নিচে ছায়া দিব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যদি যুবক যৌবনে আল্লাহর হুকুম মানে। যুবক যদি বলে বুড়া হয়ে গেলে যদি মানতে না পারলাম, তো আল্লাহ বলে তোর বয়সের বেনিফিট শোন। ইদা বালাগা আরবাঈন, যদি 40-এ পা দেয় আর আল্লাহর হুকুম মানতে মানতে 3টা রোগ আর কখনো হবে না। শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না, পাগল হবে না। 50-এ পা দিতে দেরি, কঠিন হিসাব আর হবে না। 60-এ পা দিতে দেরি, ফেরেশতা তার বন্ধু হইতে দেরি হবে না। 70-এ পা দিতে দেরি, আল্লাহ বন্ধুও হবে, প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষীও হবে। 80-তে পা দিতে দেরি, পিছনের গুনাহ লেখা বন্ধ করতে দেরি করবে না। দেরি, পিছনের গুনাহ খাতা মাফ হতে দেরি হবে না। কিতাবের নাম বলবো, কিতাবের নাম বইলা দিতেছি, মুসান্নেফের নাম না, এখানে কিতাবের নামই বইলা দিতেছি। যদি পায় পড়া দেখুন উলামা, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, হাদিসে কুদসি, হাদিসে কুদসি। তো জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য যে মানবে সে দামি হবে। হায় হায়, বেলাল মাইনা দেখাইছিল, এই জন্যই তো বেলালের নাম নিলে এখনো চোখে পানি আসে, বাড়ি দেখলে এখনো কান্না আসে। রংপুরের মানুষ, আমি 6 বার কায়দা বলতেছি, 6 বার চোখের পানি নিয়ে বলতেছি। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে গেছি। আমি চোখে দেখা বলতেছি। ওই বাড়ির দিকে তাকাইলে চোখ যেন নিজে নিজে কাঁদে। আমি অনেকবার চোখকে জিজ্ঞাসা করছি, আমি তো কাঁদি না, তুই কাঁদিস কেন? তো চোখ বলছে কেন কান্না আসে আমিও জানি না। ওই বাড়ি দেখলে চোখে পানি আসে। রাবেয়া বসরির রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। আবার আবু তালেবের কবর দেখলেও চোখে পানি আসে, যে আবু তালেব তুমি প্রমাণিত করলা মক্কার মানুষ হজ পায় না। 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে না সিনার ভিতরে রেখা লালন পালন করলে, আর তুমি বঞ্চিত হইলে। তুমি আজকে বঞ্চিত, তুমি আজকে বঞ্চিত, তুমি বঞ্চিত হয়ে গেলে। তোমার কবর দেখলে কান্না আসে, তোমার কবর দেখলে তো কান্না আসে। তো যেটা বুঝাইতেছিলাম, অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। উদ্দেশ্য আল্লাহর হুকুম মানা। আজকে মুসলমান মানা ছেড়া দিছে, যার কারণে একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য ফেরেশতা আসে না। 2.5 কোটির জন্য, 250 কোটির জন্য ফেরেশতা আসে না। দেশবিহীন যখন ছিল, কোনো দেশ ছিল না, তখনও ফেরেশতা আসতো। আজকে মুসলমানের 60টা দেশ, তারপরও ফেরেশতা আসে না।
কোত্থেকে আসবে? মুসলমানই তো ইসলামকে পছন্দ করে না। আমি প্রমাণ দিলাম, যদি পছন্দ করত তাহলে যুবক এই স্টাইলে চুল কেন কাটাইল? মা বোন বেপরদায় কেন চলে? শিক্ষিত লোকগুলা মন মতো কেন চলে? পুরুষগুলা ইচ্ছা মতো কেন চলে? অথচ বুক করে 24 ঘন্টা আল্লাহটা কেন 14 তারিখ উদযাপন করবে? তাও ধুমধাম। আমি তো বাংলাদেশের 14 তারিখ দেখা মাঝে মাঝে বলি, হায় ভূমিকম্প আসে না কেন? এই দেশটা উল্টায় যায় না কেন? এই দেশটা ধ্বংস হয় না কেন? কেননা 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, ওইখানে তো এরকম দেখি নাই। 31st নাইট যখন আমি আমার দেশে দেখি, তখন আমার চোখ দিয়া পানির জায়গায় রক্ত আসতে চায়। কেননা আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, যেইখান থেকে 31st নাইট শুরু হয়, ওই দিনে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় শুরু হয়। আমি তো অস্ট্রেলিয়া এরকম ধুমধাম দেখি নাই। অস্ট্রেলিয়ায় তো নির্দিষ্ট প্রত্যেক শহরের নির্দিষ্ট একটা জায়গায় হয়, এর বাহিরে সুতা পরিমাণও কিচ্ছু হয় না। আর আমার দেশের তো কোনো গ্রাম বাদ নাই, কোনো বাজার বাদ নাই, কোনো শহর বাদ নাই, কোনো বাড়ির ছাদ বাদ নাই, কোনো নারী বাদ নাই, কোনো পুরুষ বাদ নাই। এত ধুমধামে কেন উদযাপিত হবে? বিদায় অস্তিত্ব দিছেন, সাজায়া দিছেন, সার্ভিস দিতেছেন। উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো, তাইলে তুমি দাম পাবে, তাইলে তোমার ডাকে ফেরেশতা আসবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা যুক্তি যদি বুঝে আসে তাইলে দেখি, বইলা দেখি বুঝে আসে কিনা। আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমগ্র সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আল্লাহকে যদি বলি, আল্লাহ আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, সৈনিক কোন কাজে লাগাবেন? এখনই তো সুযোগ, ইসরায়েলের বিরুদ্ধে লাগায় দেন না, তারপরও তো আল্লাহ লাগায় না। তাইলে সৈনিক কার জন্য রাখতেছে? আমাদের পরে কি উম্মত আছে? তাহলে সৈনিক কেন পাঠান না? আমাদের নবীজির পরেও তো কোনো নবী নাই, ঠিক না? না আছে? মনে হয় রংপুরে আছে, ঠিক না? উত্তরবঙ্গে নাই? সবাই মানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী রসুল নাই। আবার থাকবে তো থাকবে কোত্থেকে? চলেন ওনার একটা শান শুনায় দিই আপনাদের। থাকবে তো থাকবে কোত্থেকে? সমগ্র সৃষ্টি হওয়ার আগে 1000 বৎসর আগেও যদি আমি তাকাই, তো কোরআন বলে আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা। কিন্তু কোন রূপে ছিল আমি এটা জানি না। আবার ওলামা আমার বিরুদ্ধে লিখতে শুরু করেন না। কোন রূপে ছিল এটা আমি জানি না, কিন্তু কোরআন বলে। কারণ আল্লাহ সূরা ইয়াসিন 1000 বছর আগে তেলাওয়াত করছেন, সৃষ্টিরও 1000 বছর আগে। তখন আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ইন্নাকা সম্বোধন করা ওই ব্যক্তিকে চলে যে সামনে উপস্থিত, সামনে। এটাই তো সত্য, গ্রামার তো এটাই বলে, ঠিক না? তাহলে আল্লাহ ইন্নাকা কি করে 1000 বছর আগে বলে? সৃষ্টির, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। বুঝা গেল বন্ধু সামনে ছিল। এটা হলো শান। এরকম শানানা নবী কোত্থেকে আসবে? আর যদি সৃষ্টির পরে দেখি, তাইলে দেখি আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে, আল্লাহর পাশে বসা। আর যদি মেরাজের রাত্র দেখি, তো নূরি চলতে চলতে ফেরেশতা কিসের তৈরি? কিসের তৈরি? নূরি, নূরের তৈরি। আরো নূরিদের সর্দার, নূরেরও তৈরি। নূরিদের কি?
চিফ অফ স্টাফ। চলতে 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 সব জগতে চললো, সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলো, ওইখান থেকে নূরের জগৎ শুরু হলো। সে তো নূরেরই তৈরি, কিন্তু ওইখানে যে দাঁড়ায় গেল কেন? আল্লাহর রসুলকে কেন বলল আপনি আগে চলেন? আল্লাহর রসুল বলছে আপনি এতক্ষণ জগৎটা তো মিশ্রিত ছিল, নূরও ছিল, নূর ছাড়াও ছিল, আমার সাথে চলতেছিলেন। এখন তো পুরাটাই নূরের জগৎ, আপনি তৈরি নূরের, আপনি সর্দার নূরীদের, আমার সাথে চলেন। আগে যাওয়ার অনুমতি নাই, শরীরে ফিটনেস নাই। মনে হয় বোঝেন না, আগে চলার কি নাই? অনুমতি। শরীরে কি নাই? ফিটনেস নাই। আপনি একা যান, যেইখানে নূরীদের সর্দার পর্যন্ত থাইমা যায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর চলা যেইখান থেকে মাত্র শুরু হয়। ওই রসুল, ওই আল্লাহকে যদি প্রশ্ন করি, ওনার পরে তো কোনো নবী চিন্তাই করা যায় না। আসবে তো দূরের কথা, চিন্তা বিবেক এটা মানতে চায় না, চায় না। কেননা কোরআনে একটা শব্দ আছে, ভালো মতে বোঝেন উত্তরবঙ্গের মানুষ, কোরআনে একটা শব্দ আছে, আমাদের নবীজি সবার শেষে আসলেন কেন জানেন? কেননা ওনার সিগনেচার ছাড়া কোন নবীর নবুয়তি, রেসালাত গ্রহণযোগ্য হবে না। এই জন্যই কোরআন বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম। মুসাদ্দিকুল লিমা কাদেরকে বলছে? আল্লাহ নবীদেরকে বলছে। মুসাদ্দিকুন ইয়াতি মিন বাদিকুম, ইয়াতি রাসূল, ইয়াতি রাসূল, আমার রাসূল আসবে। কোন রাসূল? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাগজের উপরে যিনি সত্যায়িত করবে। নবী 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 নবী, রসুল রসুল। আরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী 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 নবী, রসুল 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 রসুল। এই জন্য সর্বশেষ আসছেন, ওনার পরে কেউ আসবে না। কেননা ওনার পরে কি করবে? সত্যায়িত করবে কে? আবার কয় আল্লাহ। রসুলই তো নাই, সত্যায়িত কে করবে? আসলে সত্যায়িত কে করবে? সত্যায়িতকারী তো আয়সা গেছে। আর আয়সা কি করছে? সত্যায়িত করতে 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 চলেও গেছেন। এখন চিন্তাও করা যায় না কেউ আসবে। আসলেও যদিও কেউ বলে, তাহলে বোঝা যাবে যে পাবনা নিয়ে যেতে হবে। কোথায়? 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 রংপুর থেকে দূরে না কাছে? বোঝা যাবে ওকে পাবনা নিয়ে যেতে হবে। কোথায়? কি কি 2 নম্বর বললে শোভা পাবে না। ওকে সিধা ধরতে হবে আর বলতে হবে পাবনা। চলো। কোথায়? ওর এইখানে সমস্যা হয়ে গেছে, ঠিক না? কি হয়ে গেছে গা? কি হয়ে গেছে গা? আরেকটা বললে আপনারা বুঝবেন না, আপনারা বললে বুঝবেন না। এই জন্যই সিদ্দিক, সিদ্দিকে আকবর। এই জন্যই সিদ্দিক, 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 সিদ্দিককার সত্যায়িত করছে যে এত বড় আকবর হইল। সিদ্দিক সত্যায়িত করছে। রাতের কিছু অংশে মক্কার থেকে বাহির হইয়া বাইতুল মুকাদ্দাসে গিয়া সমগ্র আকাশ ভ্রমণ করা, সমগ্র সৃষ্টি দেখা, আরশে উঠা, আল্লাহর সাথে মিটিং সম্পূর্ণ করা, আল্লাহর কাছে উম্মতের জন্য উপটকন নিয়া আয়েশা দেখতেছেন কড়া লড়তেছে, উজুর পানি এখনো গড়াইতেছে। দুনিয়া বলছে এটা কি করে হয়? সিদ্দিককে বলছে, বলছে বলো কে বলছে? আর কে বলবে?
তোমার সাথী, বলে তাইলে ঠিকই বলছো। আল্লাহ বলে এই জন্যই সিদ্দিক কিয়ামত পর্যন্ত সত্তায়েতে মোহর মেরা দিচ্ছে। এই জন্যই সিদ্দিকে তো যেটা বলে আমি শেষ করতে চাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সেবাও দিতেছেন। উদ্দেশ্য আল্লাহর হুকুম মানার জন্য, হুকুম মানার জন্য ক্ষেত্রেও আমাদেরকে অস্তিত্ব দিছেন। মুনাফা লাভ যেন বেশি পাই, বন্ধুর উম্মত বানায় দিছেন। আজকে আল্লাহর হুকুম ছাড়ছি, এই জন্য মুসলমানের দুরবস্থা। নাইলে ফেরেশতা আজকেও আসার কথা ছিল, অঙ্গীকার ছিল। ইন্না লানানসুরু রুসুলানা, কোরআন বলে অঙ্গীকার, যখনই সাহায্য চাবে আমরা ছুটে আসব। কিন্তু সব হুকুম বাদ দিলাম, একটা হুকুমও যদি এই জাতি মানত, একটা হুকুমই যদি মানত, রংপুরের মানুষ এই মজমা যদি আজকে একটা হুকুম মানত, 5 বেলা নামাজের হুকুমটাই যদি মানত, আর কিছু যদি নাও মানত, আর এটা মানা উচিত ছিল। কেননা স্বয়ং ডেলি কাজবার কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আর আল্লাহ বলার 40 নেকির গাঠি বোঝেন, বোঝা বোঝেন, পোটলা বোঝেন, এটা ছোট না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনের সমান, কিন্তু গাঠি কোনটা বড়, পোটলা কোনটা বড়, কত বড়? একটু টাইনা বলেন না, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির পোটলাও অনেক বড়। কেননা এটা আল্লাহর নিজের পার্সোনাল নাম। কার পার্সোনাল নাম? আল্লাহর পার্সোনাল নাম। এটা যদি বড় না হয় তো কারটা বড় হবে? কি সত্য তো বুঝে আসছে? আল্লাহও তো বলতে চাই না। আছে তো এখানে যুবক, ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে না, অথচ মোবাইলে জান লিখতে লিখতে আঙ্গুল ব্যথা করে ফেলে। জান বোঝেন? জান আপনারা বুড়ারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝছে। মেসেজে জান লিখতে লিখতে আঙ্গুল ব্যথা। বহু যুবকের আছে আঙ্গুল বেঁকা হয়ে গেছে, আর কোনোদিন সোজা হবে না। আর কোনোদিন সোজা হবে না, বেঁকাই থাকবে। আছে এখানে 2-1টা, আমার চোখ বলে আর কি, চোখ। যারটা আছে ও বুঝা ফেলছে আমার চোখ কোন পর্যন্ত গেছে। হ্যাঁ সত্য এটা, সত্য এটা। কিন্তু আল্লাহ ডেলি মনের থেকে একবার বলে না, একবার যদি মনের থেকে আল্লাহ বলতো, কসম খোদা। আর যদি 40 নেকি মিলতো, আল্লাহ বলার 40 নেকি মিজানের পাল্লায় এতটুকু ওয়েট হবে, সমগ্র সৃষ্টিও যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ শব্দ লেখা যেই পাল্লায় আছে ওটাকে হেলাইতেও পারবে না, উঠাবে তো দূরে।